একেবারে বর্তমান যে ইলেকশনের জমানা, ভোটের জমানা, তালিমের নাম দিয়ে, বিভিন্ন বিষয়ের নাম দিয়ে আমার মেয়ে, আমার বউ, আমার ভাবি, আমার মা ঘর থেকে বাইর হয়ে ভোট কালেকশন করতেছে। আবার রাত সকালে বাইর হয়, যখন সন্ধ্যাবেলায় 100 ভোটকে কালেকশন করে ঘরে আসে, তা আসার পরে স্বামীর সাথে বলে, আলহামদুলিল্লাহ আজকে আমি 100 পুরুষ লোকে মুসাফা করছি। সে আমার হাতটা ধরে টিপ দিছে, আর বলছে অনেক নরম একটা হাত। আমারে নিশ্চিত বলছে, ভাবি আপনি নিশ্চিত থাকেন, এই আপনার হাত টিপ দিলাম, আপনি চেহারা দেখাইলেন, আল্লাহর কসম আমি আপনাকে ভোট দিয়ে দেব। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يمسه إلا المطهرون قال رسول الله صلى الله عليه وسلم يا شباب قريش احفظوا فروجكم فإن حفظ فرجه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم خواب देखा दे नहीं आवाज सुना दूं ख्वाब देखा दे नहीं आवाज सुना दूं ওই মদিনার পথের আমার ওই মদিনার পথে ওই মদিনার পথের আমার ওই মদিনার পথে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তখন পর্যন্ত হায়াত দিয়ে বাঁচিয়ে রেখে দ্বীনি মজমায় আসার মতো তৌফিক সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্র এলাকার ঐতিহ্যবাহী সোনল জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি।
আমি আস্তে আস্তে হুজুরের আলোচনা শুনেছি। হুজুর খুব গুরুত্ব সহকারে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। হুজুর 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে যেই 3টা গুণ কোনো মানুষের ঘরের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে কখনো অভাব দিবেন না। হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে এই 3টা গুণের কথা বলেছেন। হুজুর কোরআনের ইজ্জত, কোরআনের ওয়াকার সম্পর্কে আলোচনা করেছেন। যে আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবং মহল্লাবাসীদেরকে তার উপর আমল করার মতো তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, বর্তমান যুগ অনুপাতে আমাদের ইয়াং সমাজ যারা আছে, যুব সমাজ, এই যুব সমাজ দিনের দিন গুনার দিকে ঝুঁকে যাচ্ছে। দিনের দিন এই যুব সমাজ নাফরমানের কাজের মধ্যে ব্যস্ত। দিনের দিন এই যুব সমাজ অশ্লীল বেহায়াপনা কাজের মধ্যে যুব সমাজ ব্যস্ত। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকিল যুবকদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া শাবাবা কুরাইশিন, হে কুরাইশের যুবকেরা, ইহফাজু ফুরুজাকুম, যদি তোমরা তোমাদের লজ্জাস্থানকে, তোমাদের চক্ষুকে, তোমাদের জিসিমকে গুনাহ থেকে বাঁচাইতে পারো, রাসূল বলছেন মান হাফিজা ফারজাহু দাখালাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। শুধু যুবক না, আজকে যদি যুবতী নারীর দিকে তাকানো হয়, এরাও গুনাহের দিকে লিপ্ত। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী, সেও যদি তার যৌনাঙ্গকে, তার চেহারাকে, তার জিসিমকে গুনাহ থেকে হেফাজত করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাফিজা ফারজাহু দাখালাল জান্নাহ, এই নারীও আল্লাহর জান্নাতে যাবে। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারীর মধ্যে স্পেশাল 4টা গুণ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতকে তার সামনে দিয়ে বলবেন, বান্দি, দুনিয়াতে তুমি এই 4টা গুণের উপর আমল করেছো, আজকে আর জান্নাতের যেই দরজাটা তোমার ইচ্ছা, ওই দরজা দিয়ে তুমি আমি আল্লাহ পাকের জান্নাতে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গুণগুলা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নাম্বার গুণ বলছে, যেই নারী তার সতীত্বকে রক্ষা করবে, তার চেহারাকে ভিন পুরুষ থেকে রক্ষা করবে, ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। এক হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজলিসের মধ্যে বসে বললেন, আজকের এই মজলিসের মধ্যে যত সাহাবী আছো, কেউ কি বলতে পারবা আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো নারী কি, জান্নাতি নারী কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা সকলেই একে আরেকজনের দিকে তাকাচ্ছে, কেউ উত্তর দিচ্ছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে ঘরে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছে সবচেয়ে উত্তম নারীকে, জান্নাতি নারীকে। এই উত্তর সাহাবীদের মধ্যে কেউ জানতেছে না, তুমি কি জানো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলী, রাসূলকে বলে দিবা যেই নারীর মধ্যে 2টা গুণ আছে, ওই নারী হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট নারী। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, 1 নাম্বার গুণ, যেই নারী বালেগ হওয়ার পরে বেগানা কোনো পুরুষ ওই নারীকে দেখে নাই, ওই নারী হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারী। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ, যেই নারী বালেগ হওয়ার পরে কোনো বেগানা পুরুষকে দেখে নাই, রাসূলের কন্যা ফাতেমা বলছেন, আসমানের নিচে জমিনের উপরে ওই নারী হলো সর্বোৎকৃষ্ট নারী। সুবহানাল্লাহ। তাহলে বুঝার বিষয় হলো যে যেই নারী বালেগ হওয়ার পরে বেগানা কোনো পুরুষ দেখে নাই, এবং যেই নারী বালেগা হওয়ার পরে বেগানা কোনো পুরুষ তাকে দেখে নাই, ফাতেমা বলছে, আলী, এই 2 গুণ যদি কোনো নারীর মধ্যে থাকে,
এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীকে জান্নাতি নারী হিসেবে ঘোষণা দিয়ে দিবেন। আরেক হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলছে, ফাতেমা আনতি নাফসিকি মিনান নার, তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি রাসূলের মেয়ে হিসেবে তুমি কবরে আযাব থেকে বাঁচা তোমার পক্ষে সম্ভব না। তুমি যদি নিজেকে জাহান্নাম থেকে না বাঁচাও তাহলে আমি রাসূল সুপারিশ করে তোমার জন্য কোনো কাজে আসবে না। তুমি রাসূলের কন্যা, তুমি কি জন্য গুনাহ করবা? তোমাকে কি জন্য বেগানা পুরুষ দেখবে? এজন্য বিশ্বের সকল জ্ঞানী মানুষেরা একমত হয়ে তারা গবেষণা করছে যে নারীকে কিভাবে ঘর থেকে বাইর করা যায়। ওই গবেষণার ফল দাঁড় করিয়েছে যে নারীকে 3টা পদ্ধতিতে ঘর থেকে বাইর করা যায়। কয় পদ্ধতি বলেন? 3 পদ্ধতি। কয় পদ্ধতি শুনে বলেন? 3 পদ্ধতি। 1 নাম্বার পদ্ধতি, যদি কোনো সমাজের মধ্যে আহলে হক আলেম থাকে, ওই আলেম যদি নারীদেরকে পর্দার কোনো কথা বলে তাহলে ওই নারী কিন্তু ঘর থেকে বাইর হবে না। তো ভিন্ন কৌশল কি? ভিন্ন কৌশল হলো যে ওই নারীকে বলবে গিয়ে যে তুমি কোরআন শিখো, তুমি কোরআন শিখার জন্য ঘর থেকে বাইর হয়ে যাও। 2 নম্বর পদ্ধতি, আপনারা দেখবেন একেবারে বর্তমান যে ইলেকশনের জমানা, ভোটের জমানা, তালিমের নাম দিয়ে, বিভিন্ন বিষয়ের নাম দিয়ে আমার মেয়ে, আমার বউ, আমার ভাবি, আমার মা ঘর থেকে বাইর হয়ে ভোট কালেকশন করতেছে। আবার রাত সকালে বাইর হয়, যখন সন্ধ্যাবেলায় 100 ভোটকে কালেকশন করে ঘরে আসে, তা আসার পরে স্বামীর সাথে বলে, আলহামদুলিল্লাহ আজকে আমি 100 পুরুষের লোকে মুসাফা করছি। সে আমার হাতটা ধরে টিপ দিছে, আর বুঝছে অনেক নরম একটা হাত। আমারে নিশ্চিত বলছে, ভাবি আপনি নিশ্চিত থাকেন, এই আপনার হাত টিপ দিলাম, আপনি চেহারা দেখাইলেন, আল্লাহর কসম আমি আপনাকে ভোট দিয়ে দেব। নাউজুবিল্লাহ। রাসূলের কন্যা ফাতেমা বলছে, আইরে দুনিয়াবাসী, আইরে আসমানবাসী, আইরে রাসূলের সাহাবীরা, আইরে রাসূলকে গিয়ে বলে দিও আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের অভিমুখের সরদার বলেছে। 2টা গুণের কারণে আসমান ওয়ালার কসম খেয়ে বলছি, জমিন ওয়ালার কসম খেয়ে বলছি, রব্বে কাবার কসম খেয়ে বলছি, আমি বালিগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ আমাকে দেখে নাই। সুবহানাল্লাহ। আরেক আলী রাসূলের ভরপুর সাহাবীদের মজলিসের মধ্যে বলে দিবা যে আমার ইন্তেকালের পরে যাতে করে রাসূলের কোন আমার মাহরাম পুরুষ ছাড়া আল্লাহর রাসূলের কোন সাহাবী যাতে করে আমার জানাজার মধ্যে শরীক না। হাদিসের কিতাবে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকালের আগ মুহূর্তে আলীকে ডাক দিয়ে বলে, আলী আমি তোমাকে তিনটা নসিহত করে যাব, আমার ইন্তেকালের পরে তুমি 3টা কাজ করবা। আলীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আলী বলে, ফাতেমা তুমি 3টা নসিহত কি আমাকে বলে দাও। ফাতেমা বলে, আলী 1 নম্বর নসিহত হলো যে আমার ইন্তেকালের পরে আমি যখন রাত্রে বেলা ইন্তেকাল করব, রাত্রে বেলা আমার লাশকে দাফন করে ফেলবা, সকাল পর্যন্ত অপেক্ষা করবা না। যদিও আমার হাসান হুসাইন দূরে কোথাও থাকে, তারপরেও তাদের জন্য আমার লাশকে অপেক্ষা করবা না। আমার ইন্তেকালের সাথে সাথে কবরটা খনন করতে যতটুকু সময় লাগে, ওই সময়ের মধ্যে তোমরা আমার লাশকে দাফন করে ফেলবা। আলী কান্না জড়িত চক্ষু নিয়ে বলে, ফাতেমা 1 নম্বর নসিহত করলা তোমার লাশটাকে সাথে দাফন করার জন্য। 2 নম্বর নসিহত কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে জড়িয়ে বলে, আলী রে 2 নম্বর নসিহত হলো যে আমার জানাজার মধ্যে মাহরাম পুরুষ ছাড়া যাতে করে কোনো অন্য পুরুষ আমার জানাজায় শরীক না হয়। আলী কান্না জড়িত অবস্থায় ফাতেমাকে বলে, ফাতেমা আমি তোমাকে বলতে চাই, তুমি 2 জাহানের বাদশা রাসূলের মেয়ে, তোমার মতো উত্তম নারী পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমি পয়গম্বর পর্যন্ত যত নারী আল্লাহ পাক পৃথিবীর মধ্যে পাঠিয়েছে, যত নারী যত নবীর বউকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে পাঠিয়েছে, কোন নারীকে আল্লাহ পাক জান্নাতের উম্মতি বলে ঘোষণা দেয় নাই। তোমাকে রাসূল জান্নাতের উম্মতি বলেছে, জান্নাতের উম্মতির সরদার বলেছে। ফাতেমা আমি কি জানতে পারি তুমি কি জন্য 2 নম্বর নসিহতটা করলা, মাহরাম পুরুষ যাতে করে তোমার জানাজার মধ্যে শরীক না হয়। ফাতেমা বলে, আলী
আমি দুইটা দিক থেকে তাকিয়ে তোমাকে নসিহত করলাম যাতে করে কোনো হারাম পুরুষ আমার জানাজার মধ্যে শরীক না হয়ে যায়। আলী বলে ফাতেমারে বলো দুইটা গুণ কি? ফাতেমা কান্না জড়িত চক্ষু নিয়ে বলে আলী রে, এক নাম্বার গুণ হলো যে আমি যদি ইন্তেকাল করি আল্লাহ রাসূলের সাহাবীরা শুনতে পায়, নবীজির সকল সাহাবীরা আমি জানা আমার জানাজার মধ্যে শরীক হয়ে যাবে। আর যখন সকলের সামনে নিয়ে আমার লাশটাকে রাখবে, বেগানা পুরুষগুলা দেখে মনে করবে রাসূলের মেয়ে কতটুকু মোটা ছিল, কতটুকু লম্বা ছিল, কতটুকু খাটো ছিল। যদি মাহরাম কোনো পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষ আমি ফাতেমার লাশটাকে অনুমান করে আমি এতটুকু মোটা ছিলাম, আমি 2 গুণ মোটা ছিলাম, আমি 3 গুণ মোটা ছিলাম, আমি 6 ফুট লম্বা ছিলাম, 4 ফুট খাটো ছিলাম, এরকম যদি কোনো সাহাবী সন্দেহ করে কাল কিয়ামতের কঠিন মাহশরের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার আব্বু দাঁড়ায়া পয়গম্বরদের পক্ষে সুপারিশ করবে, উম্মতের পক্ষে সুপারিশ করবে। আল্লাহ যদি আমার আব্বুকে ডাক দিয়ে বলে, এই পয়গম্বর তোমার মেয়ে ইন্তেকালের পরে তোমার মেয়ের লাশটাকে বেগানা পুরুষ দেখেছে, আজকে তোমার লম্বা লম্বা কথাকে বন্ধ করো, কাল কিয়ামতের কঠিন মাহশরের দিন আমার আব্বা পুরো হাসরবাসীর সামনে লজ্জিত হয়ে যাবে। আমি মেয়ের জন্য আমার বাপ লজ্জিত, এটা আমি চাই না। সুবহানাল্লাহ। আর যদি আজকে কোনো নারী, কোনো বোন, কোনো মেয়ে যদি ফেল করে, কোনো মেয়ে যদি পরকিয়া করে, বাপে শুনলে খুশি, আলহামদুলিল্লাহ আমার মেয়ে তার স্বামীকে নিজে বাইচা দিছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ জোরে বলেন, নাউজুবিল্লাহ। রাসূলের মেয়ে ফাতেমা বললেন 2 নাম্বার গুণ, আলী যদি আমার শেষ মুহূর্তের মধ্যে বেগানা কোনো পুরুষ আমার লাশকে না দেখে রে আলী রে, আর ওই অবস্থায় যদি আমার লাশকে কবরের মধ্যে রাখা হয়, আর কবরে রাখার সাথে সাথে যদি মালিক বলে রে আল্লাহর রাসূলের কন্যা ফাতেমা পর্দা সহিত কবরের মধ্যে আসছে, আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার কারণে ফাতেমার হিসাবকে মাফ করে দিয়ে জান্নাতি করে দিলাম। সুবহানাল্লাহ। ওই দিন যখন আমার আব্বু শুনবেন কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ফাতেমার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দিয়েছি, আমি ফাতেমার গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরিয়ে দিয়েছি, আমি ফাতেমার জন্য জান্নাতি দরজাগুলো খুলে দিয়েছি, আমার আব্বু শোনার সাথে সাথে রে আমার আব্বু হাসি দিয়ে আমার জন্য রুহানি দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবা আমার বয়ান থেকে আমি আপনাদেরকে নসিহত করি, আমার অধীনে আমার মেয়ে আছে, আমার বউ আছে, আমার ভাবি আছে, আর অনেকে আছে, আমার মা আছে, সাবধান সাবধান বাবারে। আমার জীবিত অবস্থা আমার মেয়ে যদি পরকীয়া করতে না পারে, আমার মেয়ে প্রেম করতে না পারে, আমার মেয়ে বেপরদা হতে না পারে, আমার মেয়ে অশ্লীল কোনো কাজ করতে না পারে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে ডাক দিয়ে বললেন, মেরাজের রজনীতে 7 আসমানকে পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে যখন যাইতেছিলাম, জাহান্নাম যখন দেখলাম, জাহান্নামের মধ্যে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামের মধ্যে হাউমাউ চিল্লা চিল্লি করতেছে। আমি পয়গম্বরকে দেখে নারীরা ডাক দিয়ে বলে, নবী গো আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আমি জিবরাইলকে বলেন, জিবরাইল এই নারীরা কারা যারা আজকে জাহান্নামের মধ্যে চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনারা ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে চেহারা খুলে খুলে বিভিন্ন সময় ঘর থেকে বাইর হতো, বেগানা পুরুষ দেখা দেখা এদের কাছ থেকে মজা নিত, এরা হলো এই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে পর্দা করে নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এ জিবরাইল আমার এই উম্মতের নারীগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনো পলিটিক আছে কিনা, কোনো ব্যবস্থা আছে কিনা? রাসূল বলছেন, আপনার নারীদেরকে কি আপনি দুনিয়াতে বলে দিবেন যে এই বউয়ের মধ্যে 4টা গুণ থাকবে? কয়টা গুণ বাবা? 4টা গুণ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বউগুলোকে, ওই নারীগুলোকে, ওই মেয়েগুলোকে, ওই মাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল যখন 7 আসমানকে পাড়ি দিয়ে জমিনের মধ্যে আসলেন, সাহাবীদের মজলিসে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন আর বসে বসে সাহাবীদেরকে বলল, সাহাবীরা আমার রে, আমি তোমাদের কেমন চারটা গুণের কথা বলি, যদি তোমাদের বউ এই চারটা গুণ অর্জন করতে পারে, যদি তোমাদের মা এই চারটা গুণ অর্জন করতে পারে, যদি তোমাদের এই মেয়ে চারটা গুণ অর্জন করতে পারে, আমি রাসূল আমার বরকতে জবান দ্বারা বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীদেরকে জান্নাত দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি কোন চারটা গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবে? আল্লাহর রাসূল বলেন, এক নাম্বার গুণ হলো যে নারীগুলা বিবাহের পরে স্বামীর ঘরে ঢুকছে, মাহরাম ঘর ব্যতীত অন্য কোন ঘরে যায় নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বহুত নারীরা আছে ইচ্ছা করে বাবার গলাকে জড়িয়ে জড়িয়ে, মার গলাকে জড়িয়ে জড়িয়ে কান্না করে বলে, মা ও বাবা, আমি আজ থেকে ওয়াদা করলাম স্বামীর বাড়িতে যাওয়ার পরে আমি স্বামীর খেদমত করব, স্বামীর ঘর ছাড়া অন্য কোনে ঘরে যাব না। আমি আজকে তুমি বাবাকে সামনে রেখে, তুই মাকে সামনে রেখে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে সামনে রেখে আমি ওয়াদা করলাম কখনো ঘর থেকে বাইরে হব না। আসলে এই নারীটা বিবাহের পরে যখন স্বামীর ঘরের মধ্যে যায় রে, স্বামীর ঘরের মধ্যে যাওয়ার পরে আর কঠিন কালো বাইর হয় না, আছে না নাই? আছে। এবার যখন বিশ্ববাসী সিটা মার্কা জ্ঞানীর লোকে দেখলো যে এই নারীগুলা খুব ভদ্র নারী, সভ্য নারী, আমাদের এই সমাজের নারী সভ্য না অসভ্য? ভাই সভ্য। ভদ্র নারীগুলা ঘর থেকে বাইর হয় না। এবার পলিটিক্স মার্কে একটা বইয়ের মাধ্যমে তারা বলে দেয় যে এই উমুকের বউ ঘর থেকে বাইর হচ্ছে না, এজন্য 500 টাকা কাঁচা একটা নোট দিয়ে বলে আপনি আমাদের দলের পক্ষে ভোট কালেকশন করবেন আর ঘর থেকে বাইর হবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন, যে নারীগুলো ঘর থেকে বাইর হয়েছে, যে নারীগুলো স্বামীর ঘর থেকে বাইর হয়ে অন্যান্য ঘরের মধ্যে গেল রে, সাহাবীরা সাক্ষীরা করে, সাক্ষী থাকো মেরাজের রজনীতে আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম আর দেখলাম এই সমস্ত বেপরদা নারীরা জাহান্নামী। নাউজুবিল্লাহ। আজ থেকে আমরা আমাদের বউদের মধ্যে বাইরে দেওয়া যাবে না, করছিন কারো দেওয়া যাবে না। 2 নাম্বার গুণ হলো যে ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন যেই নারী স্বামীর খেদমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম ভদ্র নারীর মধ্যে 3টা গুণ। কয়টা গুণ বাবা? 1 নাম্বার গুণ হলো যে এই নারীগুলা ঘরের মধ্যে পাক শাকের কাজকে বাদ দিয়ে যখন স্বামী ঘরের মধ্যে যায় ওই সময়টা সে স্বামীকে দেয়, স্বামীকে আদর করে, স্বামীর আবার আই লাভ ইউ করে। কথা বুঝেন নাই? আই লাভ ইউ 1 2 কইয়া স্বামীরে ভালোবাসে। রাসূল বলছেন যে নারী তার স্বামীকে সময় দিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত ঘরের মধ্যে থাকলো আর স্বামীকে সময় দিল, আমি আল্লাহর রাসূল ঘোষণা দিলাম এই নারীগুলোকে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নারীর 3 নাম্বার গুণ হলো যে যেই নারীগুলা সময় মতো নামাজ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মতো নামাজ পড়বে? সময় মতো নামাজ পড়বে। এখন তো আলহামদুলিল্লাহ আজান হইলে আমাদের মা বোনের কতক্ষণ চাইল দই, কতক্ষণ সবজি দই, কতক্ষণ মাছ কুড়ে, কতক্ষণ হেতির চেয়ার আগে একটু মেকআপ করে আইবুড়ি দেয়, কতক্ষণ লিপস্টিক লাগায়, এই লাগাইতে লাগাইতে না আমাদের সময় শেষ। রাসূল বলে না না, জান্নাতি রমণীদের গুণ এটা না। জান্নাতি রমণী লিপস্টিক লাগানোর প্রয়োজন নাই, বই লাগানোর প্রয়োজন নাই, মেকআপ করার প্রয়োজন নাই। সাহাবীরা শুনুরে আমি রাসূলের উপর আমি রাসূল আজকে ঘোষণা দিলাম যে নারীর মধ্যে একটা গুণ বেশি থাকবে, আল্লাহ পাক তার চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ওই নারীর মেকআপের কোনো প্রয়োজন আছে কিনা, আইবুড়ির কোনো প্রয়োজন আছে কিনা, সুনুর কোনো প্রয়োজন আছে কিনা, ফেস ওয়াশের কোনো প্রয়োজন আছে কিনা? রাসূল বলছেন না না, ওই নারীর কোনো কিছু প্রয়োজন নাই, শুধু একটা জিনিস জুবানের মধ্যে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জুবানে বলার কারণে তার চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসরা করেছেন, একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিল আল্লামা ইবনে ফারিস রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন যখন সকালবেলা আমি আমার ঘরে ঢুকি
আমি যে দেখে আমার ঘরের মধ্যে একটা সূর্য উদিত হয়েছে, সূর্যের আলোটা সন্ধ্যা পর্যন্ত থাকে। আবার যখন এশারের নামাজ পড়ে আমি আমার ঘরের মধ্যে দেখি সকাল পর্যন্ত আমার ঘরের ভিতরে একটা চন্দ্র আছে। ছাত্ররা জিজ্ঞাসা করে, উস্তাদে আমরা বুঝলাম না, সূর্য থাকে আকাশের মধ্যে, চন্দ্র থাকে আকাশের মধ্যে, আপনার ঘরে সূর্য কোত্থেকে আসছে, আপনার ঘরে চন্দ্র কোত্থেকে আসছে? উস্তাদ মুহাদ্দিস বলেন, শোনো, যখন ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে যাই রে, আমার স্ত্রীর হাসিটা এত ভালো লাগে রে, আমার পর্দাওয়ালা স্ত্রী যখন হাসি দেয় আমার মনে হয় আকাশ থেকে সূর্য আমার ঘরের মধ্যে আসছে। সুবহানাল্লাহ। আবার যখন এশারের নামাজ পড়ে আমি ঘরের মধ্যে যাই, ছাত্ররা শুনো রে, আমার স্ত্রী যখন আমাকে দেখে একটা হাসি দেয়, না করে মেকআপ, না আমাকে লিপস্টিক, না আমাকে সুনু, না আমাকে ফেসওয়াশ, যখন একটা হাসি দেয় রে, পূর্ণিমার চাঁদ যেরকম সুন্দর হয়, আমার ঘরটা আমার নেককার পর্দাওয়ালা স্ত্রীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ। আর এখনকার বাবারা এশারের পরে জামাই যখন করে যায় মুখটারে কালা করে বইয়ে তাই, ঠিক না বেটি? ঠিক। জামাই ভাল লাগে না, সে এবার রাগ করে ঘর থেকে বাইর হয়ে যায়। আছে না নাই? আছে। না মা, তুমি যখন তোমার স্বামী কথা অমান্য করে, যখন তুমি দুনিয়াবি 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, এক পুটরা বিরিয়ানির জন্য, একটা চকলেটের জন্য, একটা ফুচকার জন্য যখন তুমি ঘর থেকে বাইর হইবা, স্বামীর অনুমতি ছাড়া বাইর হওয়ার কারণে দুনিয়ার মধ্যে তুমি ইলেকশন করতে পারো, দুনিয়ার মধ্যে তুমি ভোট কালেকশন করতে পারো, যখন তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে রে, আর স্বামী যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত বাড়ায়া বাড়ায়া বলবে, আল্লাহ তাই জীবনে আমার কথা শুনছে না, আল্লাহ বলে ফেরেশতারা তার কবরকে জাহান্নাম দ্বারা পরিণত করে দাও। নাউযুবিল্লাহ। এজন্য বাবা আজকের নামাজ থেকে নসিহত পেশ করছি, ও মা তোমাকে নসিহত করছি, ও বাপ তোমাকে নসিহত করছি, ও নওজোয়ান ভাই তোমাকে নসিহত করছি, ও জেঠা আপনাকে নসিহত করছি, ও কাকা আপনাকে নসিহত করছি, আমাদের মেয়েগুলোকে, আমাদের স্ত্রীগুলোকে করে রাখা দায়িত্ব কার বলেন? আমাদের। আমাদের। জোরে বলেন কার? আমাদের। আরো জোরে বলেন কার? আমাদের। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যখন কোন নারী পর্দার সাথে ঘরের মধ্যে থাকবে আর 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ ঘরের মধ্যে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীগুলোকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ হলো যে সকল নারীরা দুনিয়ার মধ্যে আসার পরে, বালেগ হওয়ার পরে রমজানের রোজাগুলো পরিপূর্ণরূপে আদায় করবে, আল্লাহ রাসূল বলেন এই 4টা গুণ যদি কোন নারীর মধ্যে থাকে, আর ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঈমানের সাথে মৃত্যু দান করে, ওই নারীকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছে, নবী গো, আমার স্ত্রী জান্নাতি না জাহান্নামী কেমনে বুঝলাম? বুঝেন নাই? স্ত্রী মারা গেছে, স্বামী হাসে, এতে আরো খুশি, আলহামদুলিল্লাহ। এতে আগে বিল্ডিং দিছে না, বউ থাকতে অঙ্কে এতে বিল্ডিং এর কাজ শুরু করছে, মানে বউ মরছে, কথা বুঝেন নাই? ও মানে খুশিতে, কিতে বউ মরছে, খুশি হয়ে গেছে গা। সাহাবীরা প্রশ্ন করছে, নবীজি আমরা কেমনে বুঝলাম আমাদের বউগুলা জান্নাতি না জাহান্নামী? রাসূল বলে, সাহাবীরা যদি একটা গুণ পাওয়া যায় তাহলে মনে করবা তোমাদের স্ত্রীরা জান্নাতি। সাহাবীরা বলে, রাসূল কোন গুণ? এবার আল্লাহ রাসূল বলে, যখন তোমার স্ত্রী মারা যাবে আর তোমার 2 চোখ দিয়ে যখন টপ 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 করে পানি পড়বে, আর যখন তুমি দিল থেকে স্ত্রীকে ক্ষমা করে দিবা, তুমি ক্ষমা করতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্ত্রীকে বলবে, হে স্ত্রী, দুনিয়াতে স্বামীর মন সন্তুষ্ট করেছো, কার মন? স্বামীর। স্বামীর মন দুনিয়াতে সন্তুষ্ট করেছো, আমি আল্লাহ পাক 8টা জান্নাত তৈরি করেছি, 8 জান্নাতকে তোমার সামনে দিলাম। আজকে যে জান্নাতের দরজা দিয়ে ইচ্ছা, ওই জান্নাতের দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যদি স্বামীর মন সন্তুষ্ট না করে, কোন নেতার মন সন্তুষ্ট করে, পার্শ্ববর্তী অনেক মহিলার মন সন্তুষ্ট করে, আছে না নাই দেশের ভিতরে? আছে। রাসূল মেরাজের রজনীতে গেলেন, জাহান্নামে আজকে দেখলেন, দেখার পরে বললেন, হে নারী, হে জিবরাইল, এই নারীগুলা জাহান্নামে কি জন্য গেল?
জিব্রাইল বলে 5টা বদ গুণের কারণে 2টা গুণের কথা আমি আজকে বলি। রাসূল বললেন জিব্রাইল বদ গুণগুলা কি? ও 1 নাম্বার গুণ হলো যে আপনার এই নারীগুলা দুনিয়াতে এই জনের ঘরে গিয়া এই জনের ফেস লাগাইতো, বুঝেন নাই? তো ভাবি রে তোর জামাই রে শেষ শেষ শেষ, জামাইয়ের বদনাম কইরা এই সুখের সংসারটা শেষ করে দিবে। কথা বুঝেন নাই? সুখের সংসার করে দিলে শেষ করে বদনাম করতে করতে শেষ। 2 নাম্বার গুণ হলো যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা স্বামী সারাদিন পরিশ্রম করে তো পরিশ্রম কইরা কনচা আমাদের পরিশ্রম কাল্লাই কনচা স্ত্রীর জন্য বল লেগা তাই লেগে পরিশ্রম করি, বুঝেন নাই? কাল লেগা তাই লেগে পরিশ্রম করি। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি যখন আমার বউর জন্য পরিশ্রম করি, আর সন্ধ্যাবেলা যখন টাকাগুলা নিয়ে বাসায় ঢুকি, আমার বউ খুশি হয়ে যায়, আনন্দ হয়ে যায়। কিন্তু টাকাগুলা দেওয়ার পরে কয় এই করা টিয়া দিছ তোমার ভাই, আবার করে একটা টিয়ার শো দেখলাম না। আছে না নাই? আছে। একটু ঝগড়া হয়েছে তোমার ঘরে আবার করে আমার একবার খাবারও তুমি ভালো করে খাওয়াইছো না, শুকরিয়া করে না করে বলেন। করে আল্লাহ রাসূল বলেন ওই কাল কিয়ামতের কঠিন মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নাশুকরিয়া নারীগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে বলবে দুনিয়াতে স্বামী যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিল, তোমাকে খাওয়িয়েছে, তুমি নাশুকরিয়া আদায় করেছো, আজকে জাহান্নামের আগুন দিয়ে তুমি তোমার পেটকে পরিপূর্ণ করো। গরিব বহুত নেককার মেয়ে আছে, স্বামী ইনকাম করতে পারে না, একবেলা খাইতে পারে আরেক বেলা খাইতে পারে না, কিন্তু এর কোনো স্বামীর ঘর থেকে বাইর হয় না। আছে না নাই বলেন? আছে। আছে। স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাইর হয় না, স্বামীর খেদমত করে স্বামীকে নিয়েই সন্তুষ্ট, হোক না স্বামী গরিব, হোক না কি বলেন গরিব। এখন তো মায়া বিয়ে দেওয়ার আগে পোলা বিদেশি কিনা, পোলা যদি বিদেশি হয় ডলার কামা। আমার একটা বন্ধু আছে, তো তে বিদেশ বেরা এই 50-60 লাখ টাকা কামাইছে, অথচ আমি 6 বছর চাকরি বয়সে 70-80 লাখ টাকা কামাইছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। কাছাকাছি। কথা বুঝেন নাই? তো এতির মারা চিন্তা করে যে আমার মায়ের যারা বিদেশ করে কিনা, সে ইউরোপ আছে কিনা, সে উমুক দেশে আছে কিনা, তার কিছু টাকা আছে কিনা। রাসূল বলছে না না, তুমি যখন তোমার মেয়েকে বিবাহ দিবা তখন দেখো ছেলে দিনদার কিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলেকে কিনা বলেন হোক ছেলে গরিব। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ যদি নাকি কোনো নারীর স্বামী গরিব হয়ে যায়, ওই নারীরা ঘরের ভিতরে খাবারের কষ্ট হয়, পোশাকের কষ্ট পাবে স্বামী গরিব হওয়ার কারণে। রাসূল বলছে সাহাবীরা রে, গরিবদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল 3টা পুরস্কার রাখছেন। কয়টা পুরস্কার বলেন? 3টা। বলেন কয়টা পুরস্কার? 3টা। গরিবের কয় পুরস্কার? 3টা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ যেই পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবদেরকে দান করবে ওইগুলা কি ধনীদেরকেও দিবে কিনা? আল্লাহ রাসূল বলে বিদেশি কোনো জামাইরে দিব না, বিদেশি কোনো ডলার দিবে না, ইউরোপ কান্ট্রি দিবে না, কোন ধনীকে আল্লাহ পাক এই 3টা পুরস্কার দিবে না। এই 3টা পুরস্কার একমাত্র গরিব লোককে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কোন 3টা পুরস্কার গরিবদেরকে দিবে? কোন 3টা পুরস্কার গরিবদেরকে দিবে একটু আমাদেরকে আপনি বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমাদেরকে সাক্ষী রেখা আমাদের আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে, আমাদের আয়েশা সিদ্দিকা রেখা সব সাহাবীদের সামনে নবীজি হাত দুটো আসমানের দিকে বাড়ায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিকে হাত বাড়ায়া বলে আল্লাহুম্মা ইনি মিসকিনান ওয়া আমদিনি মিসকিনান ওয়াহশুরনি ফি সুরাতিল মাসাকিন। আল্লাহ দুনিয়ার মধ্যে আমি গরিব দুনিয়া অবস্থায় বাঁচতে চাই না, আমি গরিব অবস্থায় বাঁচতে চাই। দুনিয়ার মধ্যে আমার স্ত্রীর হাতের রুটি থাকুক এটা আমি চাই না, কানের জিনিস এটাও আমি চাই না, গলার চেইন এটাও আমি চাই না। আমি দুনিয়ার মধ্যে এমন অবস্থায় বাঁচতে চাই যাতে করে আমার কিচ্ছু না থাকে আল্লাহ, আমার ঘরটা ছাড়া তার কিছুই না থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো যে আল্লাহ আমি যখন মারা যাব আমার ইউরোপে বাড়ির প্রয়োজন নাই, আমার অমুক জায়গায় বাড়ির প্রয়োজন নাই, আমি গরিব অবস্থায় ইন্তেকাল করতে চাই। 3 নম্বর গুণ হলো যে আল্লাহ কালকে আমাদের কঠিন মাহশরের দিন যে সমস্ত ইউরোপ কান্ট্রির স্বামীগুলা স্ত্রীকে রুটি দিয়েছে, কানের দুল দিয়েছে, স্বর্ণের চেইন দিয়েছে, এরা দুনিয়ার মধ্যে ধনী ছিল, এই ধনীদের সাথে আমার হাসরের প্রয়োজন নাই, আমার হাসর যত গরিবদের সাথে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ
আপনি যদি গরিব অবস্থায় বাঁচতে চান, গরিব অবস্থায় মরতে চান, গরিবদের সাথে আপনার হাসর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু আপনি যখন কোন দোয়া করেন সেই দোয়াকে আমি ফিরিয়ে দেই না। আপনাকে রাখলাম গরিব, দিলাম মৃত্যু অবস্থায় গরিব, হাসরের দিন আপনার হাসরটা হবে গরিবদের সাথে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, নবীজি যারা গরিব দুনিয়ার মধ্যে গরিবত্ব জীবন অবলম্বন করবে, হালাল পন্থায় রিজিক উপার্জন করবে, যারা ধনী থাকা সত্ত্বেও ক্ষমতার বাহাদুরি দেখাবে না, যারা টাকার পাহাড় জমাবে না, যারা স্ত্রীকে হাতের রুলি আর কানের রুলি দিয়া স্ত্রীকে ধনী বানাবে না, স্বামীও গরিব স্ত্রীও গরিব, এক বেলা আনে আরেক বেলা খায় না, এই সমস্ত সাহাবীদের জন্য, এই সমস্ত উম্মতের জন্য, এই সমস্ত উম্মতের নারীদের জন্য আপনার স্পেশাল কোনো ঘোষণা আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সকল স্বামীরা দুনিয়ার মধ্যে গরিব অবস্থায় জীবন যাপন করবে, যে সকল স্ত্রীরা হাতের রুলির জন্য, কানের দুলির জন্য, গলার চেইনের জন্য স্বামীরে জ্বালা যন্ত্রণা দিত না। কথা বুঝেন নাই? অমুকের বউয়ের রুলি আছে, অমুকের বউয়ের কানের দুল আছে, হাতের এই আছে সেই আছে, আমারটা নাই কিনা? না না বাবা, না না মা, আপনি এই কথা না বলে যদি সবর করেন আর গরিব অবস্থায় স্বামী স্ত্রী উভয়জন দুনিয়াতে জীবন যাপন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার বলেন? 1 নম্বর পুরস্কার, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত গরিবগুলোকে জান্নাতের মধ্যে উঁচু একটা প্রসাদ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা উল্লেখ করেছেন, দুনিয়ার মানুষ আসমানের দিকে তাকাইলে যেরকম গার উঁচু করে তাকাইতে হয়, গরিবদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটা বিল্ডিং দান করবেন, ধনীরা আসমানের দিকে তাকাইলে যেরকম মাথা উঁচু করতে হয়, গরিবদের জান্নাতের দিকে তাকায়া তাকায়া মাথা উঁচু করবে। আল্লুর ফলাইব দুনিয়াতে কিল্লেগা বড় বুঝলাম। কথা বুঝেন নাই? ওই দিন তোমার লুলে, ওই দিন তোমার জিহ্বার পানিতে কোনো কাজে আসবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর গুণ কি? কয় 2 নম্বর গুণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন গরিবদেরকে ধনীদের 500 বছর আগে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ, ও সাহাবীরা 3 নম্বর গুণ হলো যে, 3 নম্বর গুণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সকল ধনী বান্দারা দুনিয়ার মধ্যে আছে, এই সকল ধনী বান্দারা দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির কইরা কইরা যে সওয়াব কামাইবো, আল্লাহ পাক গরিবদেরকে এই ধনীদের জিকিরের চাইতে গরিবদেরকে হাসরের দিন তার চেয়ে বেশি সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য মাদেরকে নসিহত করছি, জামাই করে স্বর্ণের রুলি আর হাতের চেইন, পায়ের চেইন, কানের চেইন এগুলো লেগে পাগল করেন না। স্বামীরে বলবেন, দুধে মুড়ি দিলে স্বামী হাদি হিসেবে কই এগুলো বেচে আল্লাহ দান করে দেবেন। দরকার তো আখেরাত, দরকার কি বলেন? মুমিনের আবার কিতা দুনিয়া, মুমিনের দুনিয়া কিতা? রাসূল হাদিসে বলছে, আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আরে পুরো দুনিয়া তো মুমিনদের জেলখানা, আর জান্নাত সুখ হলো আল্লাহ পাক হাসরের মুমিনকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার আমাদের তৌফিক দান করুন। আমার আগে যিনি বয়ান করছে, আসলে যদি বাংলাদেশে 2 লক্ষ আলেম থাকে ভালো মানের, এর ভিতরে উল্লেখযোগ্য আছেন আর আমার বন্ধু মানুষ আগেও বয়ান করছে, কণ্ঠ নাই। আমরা তো কণ্ঠদার খেসারা বলতাম, মানে কণ্ঠ দিয়ে বয়ান করলে টিয়া নাই, বয়ান নাই। কথা বুঝেন নাই? তারা আল্লাহ মানুষ কণ্ঠ ছাড়া বয়ান করে কত গুরুত্বপূর্ণ কথা বলছে। সাথে সাথে আমার বন্ধুর জন্য দোয়া চাই, আল্লাহ পাক মুফতি নূর আমিন সাহেবকে আল্লাহ হায়াতে তৈবাকে তবিরা দান করুন। আমার জন্য দোয়া করবেন। যদি কোনো মা বোন আজকে এই বয়ানে কষ্ট হয়ে থাকে, আমার বয়সটা বেশি না, মাত্র 27 বছর। কথা বুঝেন নাই? বিয়ে একটা করছে, আরেকটা করছে, তাও না করতেছে ইয়াং বলা হয়তো। কথা বুঝেন নাই? তা আপনাদের ছেলে হিসাবে আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিয়েন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।